ওভারলক অ্যামোটো মেশিনের ফিডবার সেট ও স্টিচ কাউন্টার সেটিং যারা পারেন না তারা এক নজরে দেখে নিতে পারেন। আজকে পুরো সেটটা সেটিং করব। দেখেন প্রথমে সেট করতে গেলে এই যে ফিডবার ব্লক, এই যে ফ্রন্টের এটা প্রথমে সুন্দরভাবে বসায় নিতে হবে এইভাবে দিয়ে। তারপরে দেখেন এই যে এক্সেন্ট্রিক পিন হোল্ডার ও কানেক্টিং রড, এই যে পুরো সেটটা দেখেন। এটা কিন্তু একবারে যদি ঢুকাতে চান কিন্তু ঢুকবে না। তো এটাই প্রথমে এই যে এক্সেন্ট্রিক পিন হোল্ডার এটা প্রথমে ঢুকায় নেবেন সুন্দরভাবে। এই যে দেখেন এইভাবে ঘোরায় ঘোরায় যে পাশ দিয়ে ঢোকে সুন্দর করে এভাবে ঢুকায় নেবেন। নেওয়ার পরে দেখেন এই যে সুন্দরভাবে এখানে বসায় নেবেন। নিয়ে তারপরে দেখেন এখানে যে রুলার ব্যারিং আছে এটা সুন্দরভাবে ঢুকায় নেবেন। অবশ্য তারপরে এই যে পিন আছে এর ভিতরে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবেন, যে এভাবে দিয়ে অবশ্য সুন্দরভাবে চেক দিবেন। দেওয়ার পরে এরপরে ঢোকাতে হবে দেখেন এই যে ফিডডক ড্রাইভিং কানেক্টিং রড, এটা সুন্দরভাবে ঢুকে যাবে। দেখেন এই যে সুন্দরভাবে এখানে ঢুকায় নেবেন, নিয়ে এর ভিতরে সুন্দরভাবে ঢুকাই দিবেন। এই যে খুব সহজে এটা কিন্তু ঢুকে গেল। এই যে পুরো সেটটা এখন এর ভিতরে সেটিং হয়ে গেল। তো এরপরে কাজ আছে মেন ফিডবার ব্লকের ভিতরে ঢুকাই, এখানে যে কানেক্টিং আছে এখানে অ্যাডজাস্ট করে ওর ভিতরে ঢুকাই দিব। দিলে অটোমেটিকভাবে ফিডবারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হওয়ার পরে দেখেন এভাবে সুন্দরভাবে বসানোর পরে আরেকটা যে ফিডবার আছে ওটাও ফিডবার যে ব্লক আছে এই যে ফ্রন্টের এখানে ঢুকাই দেব। এই যে এভাবে, এই যে এভাবে সুন্দরভাবে এই ফিডবার ব্লকের ভিতরে ঢুকায় এপাশে সুন্দরভাবে সেটিং করে নেব। এই যে জাস্ট এটা এর ভিতরে এই ফিডবার প্রোডাক্টের ভিতরে ঢুকাই দিয়ে তারপরে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এরপরে আরেকটা যে ফিডবার ব্লক আছে এটাও লাগাই নিব সুন্দরভাবে। দেখেন এর ভিতরে এই যে এভাবে দুইটা ফিডবারের ভিতরে দিয়ে এভাবে সুন্দরভাবে লাগাই নেবেন। তো এরপরে কাজ হচ্ছে যে এই পাশে যে কানেক্টিং এটার সাথে ফিডবারটা অ্যাডজাস্ট করতে হবে, ফিডবারটা লাগাই দিতে হবে। তো প্রথমে আমরা এইভাবে এখানে কানেক্টিংটা ঢুকাই নেব সুন্দরভাবে। এই যে এর ভিতরে কিন্তু সুন্দরভাবে বসে যাবে। এভাবে বসে যাওয়ার পরে এরপরে দেখেন ফিডবারের সাথে এই কানেক্টিংটা সংযুক্ত করব। এই যে এইখানে যে দেওয়া আছে এই যে এইখানে স্ক্রু লাগালে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন এই যে এইভাবে সুন্দরভাবে এই কানেক্টিংটা এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যে ফিডবার ব্লকের যে সাপোর্টিং গার্ড আছে এটা কিন্তু এখানে সুন্দরভাবে বসায় স্ক্রুটা লাগাই দিবেন। তো এটা লাগানোর পরে এরপরে কাজ হচ্ছে যে এপাশে ফিডডক রেগুলেটিং এক্সেন্ট্রিকটা ফিডডক কানেক্টিংয়ের ভিতরে সুন্দরভাবে ঢোকাই দিতে হবে। এই যে এভাবে জাস্ট ওখানে ঢোকাই দিবেন, ঢোকাই দিয়ে সুন্দরভাবে বসায় নেবেন। তো এরপরে দেখেন এই যে ফিডডক রেগুলেটিং প্লেট এর ভিতরে ঢোকাই দিয়ে সুন্দরভাবে এখানে বসায় নিতে হবে। যে এখানে এই যে এই গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে বসায় নিয়ে স্প্রিংটা যেন উপরে থাকে সেভাবে সুন্দরভাবে বসায় নেবে। নেওয়ার পরে কাজ হচ্ছে ফিডডক রেগুলেটিং যে গিয়ারটা আছে এটা এর ভিতরে সুন্দর করে সেট করতে হবে। তার জন্য এটা চাপ দিয়ে এর ভিতরে ঢোকাই দিবেন। দেওয়ার পরে ফিডডক কানেক্টিংটা এখানে শেপের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এই যে এপাশে যে গ্রুপটা দেওয়া আছে এই গ্রুপটা এপাশে ঢুকাই দিয়ে স্ক্রুটা লাগাই নেবেন। এই যে এখানে তো লাগানোর পরে দেখেন এইখানে যে এই দুইটা স্ক্রু আছে এই একটা আর এই পাশে একটা, এই স্ক্রুটা কিন্তু লাগাই নেবেন অ্যাডজাস্ট করে। তো এরপরে দেখেন অ্যাডজাস্ট করতে হয় এইখানে যে স্ক্রু আছে এইটা দিয়ে কিন্তু ফিডডক অ্যাডজাস্ট করতে হয়। তারপরে এখানে যে স্ক্রুটা আছে এটা দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। আশা করি এই পুরো ভিডিওটা দেখে আপনারাও ফিডবার ও স্টিচ কাউন্টার সেটিং করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন ও ফলো দিয়ে পাশে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।